ওয়াও, টিকটকের ভিতরে কি সুন্দর হলো মাইয়ারা নাচানাচি করে। ওহো, কোনগেরে আবার আইলো, হারিয়ে না কদুর মনে সুখে টিকটক চালাইতাম। কি সেরে দরজাইন খুলতে এতক্ষণ লাগেনি? তোনলাই শান্তিতে গদুরে ফেসবুক টিকটকও চালাইতাম, হারিয়ে না কতক্ষণ হরে আই ডিস্টার্ব করো। প্রচুর ক্ষুধা লাগছে, টেবিলে খানা দাও তাড়াতাড়ি। আচ্ছা, আই খাবা মতো রে। কইরে আয় আদমুখ দুই বই রইছি, তাড়াতাড়ি বাদ দাও না। ভাত তরকারি রাঁধলে না তোরে বাড়ি দিতাম। বুঝলাম না তোমার কথা। আপনারা কি অর্ডার করবেন? মেনুতে দামি দামি খাবার যা আছে আগে কিন্তু জ্ঞান আনেন। ঠিক আছে, এখনই নিয়ে আসতেছি। এতগুলা খানা অর্ডার করছো, কাহিনী কি খাইতে পারবানি? আর বান্ধবীরা হিতির গো জামাইরে লই রেস্টুরেন্টে খাই ছবি আপলোড করে, কিন্তু দেখলে আর খারাপ লাগে। আজ যা আমরা রেস্টুরেন্টে লাঞ্চ করুম। এতগুলা খানা অর্ডার করছো, ফেসবুকে পোস্ট করে খালি মানুষের দেখাই বেললাই। এটার বিল কত আইব একটু হিসাব করছো নি? এত কিপটেমি করার কা, সব মিলে নাইলে 3 থেকে 3,500 টাকা বিল আইব। এই 3,500 টাকা দিয়ে আয় এক বস্তা চাল কিনতে হইতাম, যেটা আঙ্গ দুইজন মানুষের মিনিমাম 2 মাস যাইতো। এই কারণে তো তোর লগে আর লগে বনে না। তোর পকেটে কত টিয়া আছে এটার দিকে তাকাইলে আইয়ার বিলাসিতা করন লাগতো না। কি একটা হাতি আইলো রে আর কপালে। অন খানার টাইম তোর লগে ঝগড়া করতাম, হেতার না আগে খাইলই। এরপরে ঝগড়া ঝাটি যা হইব সব বাসাতে। বউগার লইয়া শান্তি পাইলাম না, ইগে আর কোনো কথাই শুনে না। বাসা তো সবকিছু এলোমেলো হয়ে রয়েছে। স্যার আপনি কি কোনো বিষয় লই টেনশন করেননি? আসি একটু সমস্যাতে, কিন্তু তুই কেন বুঝলি? না আপনারে দেখতে বুঝা যায় আপনি পারিবারিক কোনো বিষয় লই টেনশন করেন না, ঘরের কথা বারে কোন ঠিক হইতো না। ওয়াও, ফেসবুকে দেখিয়ে জামাইবুরা কি সুন্দর ঘুরে গাড়ি করে। কেউ থাইল্যান্ড যার, কেউ সিঙ্গাপুর যার, আজামেকে আর কোনো আনে নিল না। আবার মনে মনে কি ফোন দিয়ে আসছো? মানুষে বরে লই কত আনে ঘুরতো যার, আজ যে ফেসবুকে আরেকানা আগে দিয়ে দেখলাম কেউ থাইল্যান্ড যায়, কেউ সিঙ্গাপুর যার, তুই আর কোনো আনে নিলা না। এরে মানুষের ইনকামও চাইতে হইব আর আন ইনকামও চাইতে হইব। তুমি ফেসবুক টিকটকে এগুলা দেখার কারণে তোমার স্বাভাবিক চিন্তা ভাবনা করার ক্ষমতা নষ্ট হয়ে যায়, যার কারণে তুমি স্বাভাবিকভাবে কিছু চিন্তা করতে পারো না। সবকিছুর ভিতরে ফেসবুক টিকটক এগুলা চলিয়ে গিয়ে। অন্তত আমার অবস্থাটা একটু বুঝার চেষ্টা করো। মানুষের মতো যেহেতু ঘুরতে হাইতাম না, তাইলে আর বিয়ে করছো কিনলে? তোরে কতবার কইছি আরে কক্সবাজার ন, সাজেক ন, সিলেটের ন, তুই আরে কোনো আনে নিলা না, শুধু আঙ্গ এই বাড়ির মধ্যে ঘুরিয়ে। নিমু একটু ধৈর্য ধরো। এই একটা আশায় যে কয়েক বছর ধরে আরে দিতেছ আর আমি খালি শুনতেছি। এই বছর আমরা ব্যাগ জায়গাতে ঘুরুম, যাই ছবি উঠে ইগিন সিরিয়ালে সব আপলোড করুম। তাও বুঝি ফেসবুকে আপলোড দিবে লাগে রুম করো আর লগে। তো আর কাম কি আই যে ইয়েনে ঘুরুম, এটা ফেসবুক ফ্রেন্ডের করে বুঝাইতে হইব না? ফেসবুক টিকটক লাগে যেন তুই একলা চালা আরো, যার মাসুল আরে দিতে ওর। আই এই মুহূর্তে তোর কোনো কথাই শুনতে রাজি না, তুই আরে এবার লইয়ে যাইতে হইব। ওহো, বউগারে লইয়া শান্তি পাইলাম না। ইগে একটার পর একটা ফেরা খালি আমারে দিতেছে। এ হাবি, তুই ইয়েনে নি বই রয়েছে আর আয় তোরে হুড়া বাড়ি টোগাইয়ের। হাবি মানি এটার অর্থ কি? আরে ফেসবুকে দেখো না, হাজবেন্ডের অন সংক্ষেপে হাবি এ ডাকে। আল্লাহ রে, ফেসবুকের কল্যাণে একটা নতুন শব্দ জানলাম। না জানি বাকি জীবনে আরো কত কিছু শোনা লাগে। এ হুন, আইফোন দিয়ে ভিডিও করলে বলে ভিডিও সুন্দর হয়, তুই অন আর একটা আইফোন লই দিবে। এই সন এই আর বান্ধবীর জামাই হিতিরে আইফোন লই দিছে, অন তুইও আর একটা লই দিবে। সামান্য একটা মোবাইল লাই বুঝি আই 2 লাখ টাকা খরচ করতাম। ওমা কয় কি, আর টিকটকে অন ফলোয়ার আছে কত জানো নি? 10,000। তুই নতুন মোবাইল লই দিবের পরে ভিডিও চাইলে হয়ে যাবো আরো 20,000। আর রোমান্টিক ছবি অগর পোস্ট করলে ফেসবুকে ফলোয়ার হয়ে যাবো আরো 1 লাখের উপরে। কি করি লাগে যেন কি চিন্তা করো। আচ্ছা, আর আদার মোবাইল নিয়ে আনার দাম কত জানো নি? তোর আর দামি মোবাইলের কাম কি? তোরে কেউ কল দিলে শুধু হ্যালো কইবা, দামি মোবাইলের দরকার হইছে আর। আচ্ছা, তোর আর কি লাগের? সামনের সপ্তাহে শপিং করতাম যাইলে 3 পিস লমো একসাথে 10 গে। কারণ ফেসবুক লাইভে বারবার একই রকম জামা হরে লাইভে যাইতে ভাল লাগে না। প্রতিবার নতুন নতুন জামা গায়ে দি লাইভ করলে ভিউজ বাড়বো। দেখি কি করা যায়। আই একটু বাইরে যাই, তুই থাকো। জ্বরও ভালো কথা, কিন্তু বাসায় আইবার সময় আল্লাহ আইফোন লই আইতে হইব। বউরে কি এই মুহূর্তে আইফোন কিনে দেয়া ঠিক হইব নি? আতেও তেমন টেঁয়সা নাই, এদিকে আলগা কোনো ইনকামও নাই যে আদে টেঁয়সা থাকবো। যা বুঝলাম, পরিবারের অতিরিক্ত চাহিদার কারণে মানুষ অবৈধ পথে ইনকাম করতে বাধ্য হয়। অনেকক্ষণ ধরে দেখিয়ে স্যার আপনি কি লই টেনশন করেন? কিসে চাই আর একখানা খুলি কোন চাই? এরে ইমার্জেন্সি টেঁয়া লাগবো 2 লাখ। এত টাকা কিনলে স্যার? তোর ম্যাডামের আইফোন কেন লই দিতে হইব? এই মোবাইলের লাই ঘরে শান্তি আইয়েন না। আইফোন লই দিবেন না ভালো কথা, কিন্তু এতে কি আপনার ঘরে শান্তি ফিরিয়ে আসবো নি? এমনও তো হইতো আর হিগার নতুন মোবাইল হাই আপনার ঘরের অবস্থা আরো খারাপ হয়ে গেছে।
এটাও একটা চিন্তার বিষয় এনে আল্লাহ কথা কইবার সময় হয় না, সারাদিন মোবাইল লই ব্যস্ত। আইফোন লই দিলে তো বউ আজাই ইয়ালাম না, এই মুহূর্তে ফোন লই তখন ঠিক হইতো না। ইয়ে রে, তুই দেখি খালি এতে চলিয়েছ, আর মোবাইল কই? এরে শুনো, তোর লগে হয়তো দিন ট্যাঁ করতে দিতেন না, আমি তোমার কোনো মোবাইল টোবাইল লই দিতে দিতেন না। কি কইলা, তোর সাবাস তো কম না, আরে মোবাইল লো দিতা নয়, এটা কইলে হইব নি? দুনিয়া জামাই বেগুন বোর করে আইফোন লো দে, শুধু তুই আর বেলায় আইসে আর না কর। আই এত কিছু বুঝি না, তুই যদি অন আরে আইফোন না লই দো, আই সোজা বাপের বাড়ি চলে যাম। আচ্ছা আর সোজা করে একদিন কথা কও, তুমি কি আইফোন চাও নাকি আর চাও? এই মুহূর্তে তোর তো না আর আইফোন জরুরি। বর্তমানে হয়েছে প্রতিযোগিতার বাজার, যে যত দামি মোবাইল দিয়ে ছবি ভিডিও ছাড়বো সে ততই মার্কেটে টিকে থাকবো। বাবুরে আই এক কথা কই দিছি, আমি মোবাইল লই দিতে পারতেন না। এবারে মন চাইলে তুমি আর কাছে থাকো, নইলে সোজা বাপের বাড়ি চলে যাও।